আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইংলিশ ফর টুডে থেকে ইউনিট নাম্বার 2, লিসেন নাম্বার 2। সুতরাং কথা না বলে চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এই হচ্ছে তোমাদের লিসেন নাম্বার 2, কাইন্ডস অফ ফুড, অর্থাৎ হরেক রকমের খাবার। অনেক রকমের খাবারই রয়েছে, প্রত্যেকটা খাবারের পুষ্টি গুণাগুণ কিন্তু আলাদা আলাদা। তো এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, মানে মূল শব্দ আমরা একটু দেখে নেই। কার্বোহাইড্রেট মানে শর্করা, প্রোটিন মানে আমিষ, ভিটামিন মানে খাদ্য প্রাণ, মিনারেল মানে হচ্ছে খনিজ। তো চলো আমরা কিছু প্রশ্ন অ্যান্সার এবং এমসিকিউগুলো দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা প্রথম এমসিকিউ যদি খেয়াল করি, ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার। আসলে খাবারকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়? এক নম্বর আনসার কালার্স অ্যান্ড টেস্ট, রং এবং স্বাদ, শেপস অ্যান্ড সাইজ, গঠন এবং আকার, সাবস্ট্যান্স দে কন্টেইন, ওয়াটার দে কন্টেইন। নিশ্চয় এ, বি এবং ডি কোনোটাই হবে না, কারণ খাবারকে তার পুষ্টিগুণের উপাদান অনুযায়ী ভাগ করা হয়। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, সাবস্ট্যান্স দে কন্টেইন। 2 নম্বর হচ্ছে পটেটোস অফ কন্টেইন আ লট অফ। আসলে পটেটো মানে আলু, আলুতে সবচাইতে আমরা বেশি কি পাই? 1 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস। আমরা সবাই জানি আলুতে সবচাইতে বেশি পাওয়া যায় কার্বোহাইড্রেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 3 নম্বর যদি আমরা খেয়াল করি, বাটার অ্যান্ড ঘি আর গুড সোর্স অফ। মাখন এবং ঘি আসলে প্রধানত কি উৎস বহন করে, বা এতে আমরা কি পাই? আমরা সবাই জানি মাখন এবং ঘিতে কিন্তু ফ্যাটি জাতীয় খাবারটা বেশি পাই। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার। মিনারেলস আর প্রেজেন্ট ইন। মিনারেল মানে খনিজ লবণটা আসলে কোনটাতে বেশি পাওয়া যায়? একটা হচ্ছে নাটস, পেঁয়াজ মানে হচ্ছে ডাল জাতীয় এরকম দানা, মিল্ক, ওয়াটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি মিল্ক থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে মিনারেল পাই। হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, অর্থাৎ সবচেয়ে বেশি শর্করা পাওয়া যায় হচ্ছে রাইস, ভাতে সবচেয়ে বেশি শর্করা পাওয়া যায়। সুগার, ফ্রুট, ভেজিটেবল এগুলোতে কিন্তু খুব একটা বেশি শর্করা পাওয়া যায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমরা দেখব লিসেন নাম্বার 3, অর্থাৎ আওয়ার ডেইলি ডায়েট। আমরা সবাই দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে আওয়ার ডেইলি ডায়েট, অর্থাৎ আমাদের প্রতিদিনের যে পরিমিত খাবারগুলো সেগুলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিওয়ার্ডগুলো যদি আমরা খেয়াল করি, প্রথমে রয়েছে এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ডিজিজ মানে রোগ, ক্যালসিয়াম মানে তো আমরা জানি যেটি হাড় এবং দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন্টারভাল মানে হচ্ছে বিরতি। তো চলো আমরা রিড দ্য ডায়লগটা একটু পড়ে ফেলি। মিসেস রেহানা বলতেছে, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। চলো আমরা প্রয়োজনীয় কিছু খাবার সম্পর্কে কথা বলি যেগুলো আমরা প্রতিদিন খাই বা আমাদের প্রতিদিন খাবার দরকার। ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। আমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাবারে আমাদের অবশ্যই সঠিক খাবার রাখতে হবে। স্টুডেন্ট অন, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে, হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার। স্টুডেন্ট নাম্বার 1 বলতেছে যে আমরা প্রতিদিন ভাত, রুটি এবং মাংস খাই, এর সাথে কি আরও কিছু খাওয়া উচিত কি না? মিসেস রেনা বলতেছে, ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। আমরা অবশ্যই শাকসবজি এবং ফল খাবো। দে কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, যেটা আমাদের শরীরের খাদ্য প্রাণ এবং খনিজের চাহিদা পূরণ করে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ, আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ, এটা আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কি সেটা? ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। স্টুডেন্ট 2 বলতেছে, শুড উই হ্যাভ এনিথিং এলস, আর কি কিছু আছে? মিসেস রেহানা বলতেছে, শিওর উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে, আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, যেটা আমাদের ক্যালসিয়ামের চাহিদা কিন্তু। এরপরে ইটস গুডস ফর আওয়ার হেলদি গ্রোথ, এটা আমাদের
সঠিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করবে। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ, বোন মানে হাড়, টিথ মানে দাঁত, স্ট্রং অ্যাজ ওয়েল। অর্থাৎ মিল্ক আমাদের হাড় এবং দাঁতকে শক্ত করবে, মজবুত করবে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার এট রেগুলার ইন্টারভাল, আমাদের প্রতিটা বিরতিতে অর্থাৎ খাবারের বিরতিতে আমরা পিওর ড্রিঙ্কিং ওয়াটার পান করব। ইন্টারভাল মানে হচ্ছে বিরতি, অর্থাৎ একটা সুস্থ মানুষের দৈনিক কিন্তু 3 থেকে 4 লিটার বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন। আমরা যখনই একটু রেস্ট নিব তখনই আমরা বেশি বেশি পানি পান করার চেষ্টা করব। এতে আমাদের শরীর এবং মন ভালো থাকবে। বেশি বেশি পানি পান করলে কিডনি ভালো থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি, যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। উই ক্যান নট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। আর এই যে পানি ছাড়া কিন্তু আমরা কখনোই বাঁচতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের লিসেন 2 এবং লিসেন 3 এর কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। তবে আমাদের মনে রাখতে হবে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ এই স্বাস্থ্যকে আমরা ভালো রাখতে গেলে অবশ্যই আমাদেরকে পরিমিত খাবার খেতে হবে। যে সকল খাবারের 6টি পুষ্টি গুণাগুণ সম্পূর্ণ উপাদান বিদ্যমান, সেই ধরনের খাবার আমাদেরকে বেশি বেশি খেতে হবে। আর যে খাবারগুলো বেশি টেস্ট হবে, বেশি স্বাদ হলেই যে আমাদের পরিমাণে বেশি খেতে হবে বিষয়টা এমন না। আমাদের শরীরে যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই কিন্তু খাবার খাবো। এর চাইতে বেশি খেলে কিন্তু আমাদের উপকারের চাইতে অপকারটা বেশি হবে। সুতরাং আশা করি তোমরা এই লিসেনটা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত, আগামীতে কোনো একটা ক্লাসে আবারও দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।